वन्द्यं श्रीगुरुरा श्रीयुतपदकारां श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपसाग्रजाता सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखा सखींतांश्च अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः। आनन्दनिलमय विग्रह हेमावदिव्यछवि सुन्दराय कृष्ण प्रेम रस प्रदायिने श्री चैतन्य चन्द्राय नमो नमो। नमो नलिनी नेत्राय वेणुर्वर्ध विनोदिने राधाधरो सुधावने शलिने वनमालिने राधा रसिश्वरीं रम्यं गोविन्दं मैनीं परां विश्वभानुं सुतं देवी नमामि हरिप्रियां। वृन्दा वै तुलसीदेवा वै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार सुधी भक्तबृंद सकलेर श्रीचरणे आमार विनम्र प्रणाम। आमरा कृष्णतत्व पर्व 9 आशा करी दूर हबे आमादेर कामना बासनार भय थेके भक्तिपथे हबे जय। आपनारा এই পর্বে আলোচ্য বিষয় সম্বন্ধে গোপী বিরহ, বিশেষ করে গোপীদের বিরহ হবে কেমন করে তা আমরা শুনব। চলুন তবে আমরা আসি মূল সেই আলোচনার আলোচ্য বিষয়। গোপী শব্দের অর্থ গো শব্দে ইন্দ্রিয়, অপি শব্দে সুধা, পান করা বা পান করানো উভয়টি আসতে পারে। ইন্দ্রিয়ের সুধা পান করানোর জন্য ইন্দ্রিয়গুলোকে পরিচ্ছন্ন করে নেওয়াই হলো গোপীদের পূর্ণ ইচ্ছা, যেটি রাস। তারা প্রকৃতপক্ষে সকল ইন্দ্রিয়গুলোকে সুসজ্জিত করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগী করার চেষ্টায় শ্রীকৃষ্ণের কাছেই এসেছেন তাদের দেহগত, মনোগত এবং ইন্দ্রিয়গত যাতনার কথাগুলো তুলে ধরার জন্য। সেই যাতনাগুলো প্রেক্ষাপটে অনেক ভয়ঙ্কর, যদিও আমাদের এই সাংসারিক প্রেক্ষাপট অনেকটাই বিরল দুর্ভাবনা প্রকাশ করে দেয়। সেক্ষেত্রে এই জায়গাটিকে আপনাদের বুঝে নিতে হবে। সেই অন্তরঙ্গ ভাব নিয়ে তারা সকলে এসেছেন তাদের নিজস্ব বেদনা প্রকাশ করতে। বেদনাগুলো ছিল খুব ভয়ঙ্কর, যা তাদের সবসময় কৃষ্ণ থেকে দূরে রাখে। তাদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণ দর্শন করতে পারে না, তাই তারা কৃষ্ণের কাছে এসেছিলেন। ইতিপূর্বে তারা কৃষ্ণের সঙ্গ লাভও করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় ইন্দ্রিয়ের গতিটাই হলো এরকম, মানে ওই গো শব্দের গতিটাই হলো এরকম। গো যেহেতু গতির সাথে যুক্ত, তাই সে গতিবান হয়ে অহংকার প্রাপ্ত, গর্ভ প্রাপ্ত হয়ে যায়। একই ইন্দ্রিয়ের গতি এবং গর্ভে রূপান্তরিত হয়ে যায়, যেটা অহংকার বললে ভুল হয় না।
তাই তারা তখন তাকে হারিয়ে ফেলেন এবং সেই যে যার কাছে তারা আবেদন নিয়ে এসেছিলেন তাকে হারিয়ে ফেলে তারা ভীষণভাবে শোকামর্মত হয়েছেন। তারা তখন বুঝতে পেরেছেন যে এই আমাদের মনের ভিতরে হওয়া পাওয়ার যে অহংকার, অর্থাৎ আমরা পেয়েছি এই যে বোধ, আমাদের জীবনে ভক্তি আনন্দ পেতে বাধা প্রাপ্ত হয়েছে। তাই তারা তখন বিরহ গীতিতে গাইছেন আর বলছেন। গোপী উৎস মাধ্যমে তারা বিশেষ আনন্দ বর্ধন করেছেন। জয়তি তেহধিকং জন্মনা ব্রজয়া শ্রেয়ত ইন্দিরাশস্য দত্র হি দয়িত দিশতাং দেখো তাবকা স্তৈধিতস্তবস্তাং বিচিম্বতে বিচিম্বতে। গোপীরা সকল আনন্দ অনুভূত। তারা তাই বলেছেন, হে দ্বৈত, যাকে কোথাও আর দ্বিতীয় রূপে পাওয়া যায় না, তোমার জন্ম ব্রজভূমিকে আনন্দ মহিমায় আনন্দ দান করে তুলেছে। আর তাই ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করেন। কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমরা জীবন ধারণ করেছি। প্রকৃতপক্ষে আমরা তোমাকেই সর্বত্র খুঁজে বেড়াই। দয়া করে তুমি আমাদের দর্শন দাও। এই তো হওয়া উচিত, এই তো আমাদের মূল লক্ষ্য, যে লক্ষ্যের কথা বলছেন গোপীদের ভাষার মাধ্যমে। তারা বলেছেন আমাদের সেই জয় কোথায়, যে জয়ে আমরা আনন্দ পাব। পরবর্তীতে বললেন, শরদুদাশয়ে সাধু জাতস্য সরসীজরোদর শ্রীমূষা দিশা সুরতনাথ তেহ শুক্লক দাসিকা বরদ নিঘনত নেহা কিংবধ নেহা কিংবধ। হে সুরনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্যে শরৎকালীন সরোবরের সুজাত বিকশিত কমল গর্ভে সৌন্দর্যকে অতিক্রম করে। হে অভীষ্টপদ, নিজেদের যাত্রা আনন্দ অনুভূতি দেয়। যারা বিনামূল্যে তোমাকে সমর্পণ করে, সেই দাসীদের তুমি বধ করছো। এটাকে কি বধ বলে না? দেখেছেন কিভাবে বললেন তারা? কি বললেন জানেন তো? তারা বলছেন, আমরা যে তোমাকে বিনামূল্যে আমাদের সমর্পণ করেছি, না ধন না জন, না আত্মীয় না স্বজন, না বন্ধু, না সুখ, না সম্পত্তি, কেবল তোমার চরণ যুগল শিরে ধারণ করতে চাই। আমাদের নিজেদের দোষগুলোকে শুধরে নিতে চাই। তা না করে তুমি আমাদের ছেড়ে চলে গেলে। তুমি তো জানো, তুমি চলে গেলে আমাদের বধ হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না। বধ মানে অশুভ জিনিসকে বধ করা হয়, অর্থাৎ আমরা অশুভ ইন্দ্রিয়ের দ্বারা বধ হয়ে যাব। তুমি কি আমাদের এই বধ থেকে কোনো রকম উপায় বের করে দিতে পারো না? এর অর্থ তাই দাঁড়ায়, আমাদের এই সংসাররূপী যাতনাময় প্রেক্ষাপটে আমরা প্রতিনিয়ত একের পর এক ইন্দ্রিয় তপ্ত যাতনা, মায়াবদ্ধ যাতনায় বধ হচ্ছি। সে কথাই তো তুলে ধরলেন গোপীরা। শেষে তারা বললেন, এই দাসীদেরকে তুমি বধ করছো, তাকে তুমি বুঝতে পারছো না? এটার নাম কি বধ নয়? পরে দেখুন 3 নম্বর শ্লোকে গিয়ে বললেন, বিষজলয়া পায়া দাবল রাক্ষসাদ বর্ষ মারুতাদৈব
তানলা বিষময়াত্মজা দিশত ভয়ান ঋষভতে বয়ং রক্ষিতা মোহ। হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। বিষাক্ত জল থেকে, ভয়ঙ্কর নরখাদক অর্ঘ থেকে, প্রচণ্ড বর্ষণ থেকে, তৃণাবর্তা সুর থেকে, ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে, বিষময় যাতনা থেকে, বিষাসুর থেকে, ময়দানবের পুত্র থেকে। প্রকৃতপক্ষে এরা কারা, এই সম্বন্ধে এখানে আলোচনা আছে। বিষম যন্ত্রণা, সে যন্ত্রণা কিরকম ছিল, কত রকমের ছিল, সে যন্ত্রণায় কি কি ছিল? সে যন্ত্রণায় ছিল ভয়ঙ্কর কষ্ট। বিশ্বস্বরূপ অরিষ্টাসুর, সে কে? তিনি বলেছেন, সর্বত গোপীরা বলছেন, আমাদের সর্বপ্রকার বিপদ থেকে, সর্বপ্রকার বিপদটা হলো এই সংসার ভবডোপী মায়া। বিষাক্ত জল, সে জলটা কি? সংসারের কামনা বাসনা পাওয়ার আকাঙ্ক্ষাই বিষাক্ত জল। ভয়ঙ্কর নরখাদক অর্ঘ থেকে, যারা আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত ইন্দ্রিয় ভোগের সাধে আমাদেরকে বারবার আঘাত দান করছে, তাদের হাত থেকে। প্রচণ্ড বর্ষণ, অর্থাৎ এক প্রকার প্রচণ্ড আশা আকাঙ্ক্ষা থেকে, যে আশা আকাঙ্ক্ষা বারবার জন্ম মৃত্যু রূপে বারবার বর্ষিত হবে, পুনরূপী জন্ম পুনরূপী মৃত্যু বর্ষণ করবে, সেই বর্ষা থেকে তুমি আমাদের রক্ষা করছো। তৃণাবর্তাসুর থেকে, এক কথায় তৃণাবর্তাসুর হলো এক অতি ভারী অহংকার, যে অহংকার বারবার আমাদের ব্রত থেকে ভ্রষ্ট করে চলেছে। সেই ব্রতভ্রষ্টরূপী অসুরের হাত থেকে তুমি আমাদের রক্ষা করেছো। আমাদের এই যে ভার হওয়া, বারংবার আমরা ভারাক্রান্ত হওয়া, এর থেকে তুমি আমাদের রক্ষা করেছো। ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র, সে বজ্র হলো বিধি, অর্থাৎ বিধাতার লেখার নিয়ম থেকে তুমি আমাদের রক্ষা করেছ। অরিষ্টাসুর তথা বিষাসুর হলো একটা বিষ, মানে সার। সেই সারের যে কার্যকর্ম, সারের যে গর্জানি, সেই গর্জানিটাই হলো আমাদের ইন্দ্রিয়ের ভিতরে থাকা ভয়ঙ্কর পরিস্থিতি। আমরাও তো অনেক সময় সার অংশ খুঁজতে গিয়ে অসার অংশেই আনন্দ অনুভব করি। আমরা সেই মূল সারকে খুঁজে পাই না, যাকে সার মনে করি সে আসলে আমাদের জন্য অসার। এই সংসার একটা ভয়ঙ্কর বিশ্বরূপী, সেই বিশ্বরূপী সংসার থেকে আমাদের রক্ষা করেছেন। ময়দানবের পুত্র থেকে আপনি আমাদের রক্ষা করেছেন। সেই ময়দানবটি হলো মায়ারূপী সংসার জঞ্জাল, আর সেই জঞ্জালে প্রতিনিয়ত নিয়ম চলছে, যেখানে এটার পরে সেটা, সেটার পরে ওটা, এইরূপ জঞ্জাল পুত্রদের হাত থেকে আপনি আমাদের রক্ষা করেছেন। এভাবেই তারা বুঝেছেন হয়তো। চতুর্থ শ্লোকে বলেছেন, ন খলু গোপিকা নন্দন ভাবান অখিল দেই নামন্তরাত্মদিক বিখন সাথিত বিশ্বগুপ্ত এতে সখদিবান শাশ্বতাঙ্কুলে। হে সখে, সখে অর্থাৎ বন্ধু, তুমি কি আমাদের বন্ধু হতে পারো না? তুমি কেবল গোপী যশোদারী পুত্র নও, পরন্তু তুমি সকলের প্রাণীর অন্তর্যামী সাক্ষী স্বরূপ। যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিল, তুমি তাই এখন শাশ্বত বংশে অবতীর্ণ হয়েছ। কালক্রমে এই ব্রহ্মাণ্ড মানে আমাদের প্রত্যেকটি জীবের অন্তরধ্বনি, অর্থাৎ তিনি আমাদের অন্তর্যামী,
সেই অন্তর্যামীকে তিনি বলছেন, তুমি কারো ছেলে নও, তুমি কারো পুত্র নও, তুমি যশোদা নন্দনও নও, তুমি তো সকলের অন্তর্যামী রূপ সাক্ষী স্বরূপ। এক কথায় তো বোঝাই যায় সেই তো আমাদের অন্তঃস্থলে বাস করার কথা, কিন্তু দুঃখের বিষয় তা না হয়ে আমাদের অন্তঃস্থলে মায়ার বাস হয়েছে। ব্রহ্মার নিয়ম অনুসারে আমাদের এই অবতীর্ণের কারণটা কি? ব্রহ্মায় ভগবান অবতীর্ণ কেন করছেন, ভগবানকে কেন আহ্বান করছেন? ভূভার হরণ করার জন্য। ভূভারে কাদের বাস? বলছে রাজাদের বাস। রাজারা কি করছে? দুষ্ট বৃত্তি করছে। তেমনি আমাদের দেহের মধ্যে 10টি ইন্দ্রিয়ই রাজা, কেউ কম নয়। প্রতিটি রাজাই নিজেকে আপন মনে করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যদের উপরে ভার সৃষ্টি করছে। আর সেই ভার স্বয়ং অন্তর্যামী কৃষ্ণ আমাদের দূর করবেন বলেই তো এই প্রার্থনা ব্রহ্মা আমাদের জন্যই করেছেন। কারণ তো তিনি অবতীর্ণ হয়েছেন আমাদেরই ভিতরের, আমাদের এই দেহগত ভুবনটির ভার হরণ করার জন্য। আসুন পঞ্চমটি আস্বাদন করি। বিরচিতা ভয়ং বিশিধুর্যতে চরণমীয়সাং সংস্মৃতে ভয়া করসরোরুহং কান্ত কামদং শিরসি ধেয়িন কিসি করগহং। হে বৃষিশ্রেষ্ঠ, বৃষিশ্রেষ্ঠ অর্থাৎ বিষ্ণু তত্ত্বের শ্রেষ্ঠ তত্ত্ব তুমি। তোমার পাদপদ্ম সদৃশ্য হতস্থ যা লক্ষ্মী দেবীর করদ্বয় গ্রহণ করেছে, অর্থাৎ তোমার সেই চরণে যেখানে লক্ষ্মী দেবী তার চরণ হস্ত ধারিত করেছেন, সেবায় যুক্ত করেছেন, যা সংসার ভয়কে ভিত তোমার সেই পাদপদ্মে শরণাগত অভয় দান করে, অর্থাৎ সংসারীদের ভয় দূর করে। হে কান্ত, সেই আকাঙ্ক্ষা পূর্ণকারী করকমল আমাদের মস্তকে স্থাপন করো। একাধারে আপনাদের মনে হয় না, জিজ্ঞাসা হয় না, এরকম কথা কেন গোপীরা বলছেন? তারা তো কামনা পূর্ণ করবেন, মস্তকে মাথা হাত দিয়ে কি লাভ? আপনাদের বুঝে নিতে হবে সে মস্তকে কেন হাত দিতে বলছেন। প্রথমত তিনি হলেন পদ্ম সদৃশ্য। পদ্ম দিনের বেলায় ফোটে, সন্ধ্যায় গুটিয়ে যায়। আর সেই পদ্ম সদৃশ্য ভগবান সাক্ষাৎ আমাদেরকে বুঝিয়েছেন তিনি সকল অবস্থায় কমল। তার চরণ কমল, নয়ন কমল, বদন কমল, হস্ত কমল। তিনি কমলের সাথেই ব্যাখ্যা হয়েছে। আর এই কমল কেন? কমলের উত্তর অর্থ হল আমাদের হৃদয়রূপী ভ্রমরকে তার ভিতরে নিয়োজিত করা, আমাদের মনরূপী ভ্রমরকে তার সঙ্গে যুক্ত করে নেওয়া, আমাদের দৃষ্টি ও ইন্দ্রিয়রূপী ভ্রমরগুলোকে একত্রে তার দিকে নিয়ে যাওয়া। সেই কমলাভ ভগবান কৃষ্ণকেই আমরা প্রার্থনা করি। তাই তার কাছে বলা, তোমার ওই কর কমল পদ্ম আমাদের মস্তকে স্থাপন করো। কারণ আমাদের মন, বুদ্ধি, চেতনা সব ভ্রমর চারিদিকে চলে গেছে। ওগুলো যাতে একসাথে তোমার শরণাগত হয়, তার জন্য তোমার ওই করকমল অর্থাৎ তোমার সেই পদ্ম হস্ত্রটি আমাদের মাথায় দিলে পরে সেই হস্ত্রের বন্ধে আমাদের মন, ইন্দ্রিয়, ভ্রমরগুলো সব এক জায়গায় হয়ে একত্রে তোমার সেবা করবে। আশা করি বুঝতে পারলেন। আসুন এবার 6 নম্বর আস্বাদন করি। ব্রজজনাতিহনং বীরযোষিতা নিজ জন সময় ধবংসনস্তি মত য ভজ সখে ভবত কিঙ্করী সমন জলরুহানন চারু দর্শন চারু দর্শয়। হে ব্রজজনের দুঃখ বিনাশক, হে নারী জাতির বীর পুরুষ, তোমার হাস্য ভক্তগণের গর্ভ নাশ করে। হে সখে, দয়া করে তোমার দাসী রূপে আমাদের গ্রহণ করে
তোমার সুন্দর বদন কমল দর্শন করা, এর অর্থটা কি? প্রকৃতপক্ষে কি বললেন গোপীরা এই 6 নম্বর শ্লোকে? তারা বললেন, ব্রজজনের, ব্রজ শব্দের অর্থ হলো পূর্ণ রূপে ভগবানের চরণে অনুভূত হওয়া। একাধারে সেই চরণে যে অনুভূত হয় তার দুঃখ বিনাশ হয়। সে দুঃখটা শুধু জাগতিক নয়, পারমার্থিক দুঃখ আছে, সেটাও দূরীভূত হয়। এবং সেই নারী জাতির বীর পুরুষ, তাকে বলা হয়েছে সে নারী জাতির বীর পুরুষ। তাহলে সে পুরুষ জাতির নয়, তাহলে নারী জাতি কাদের বলা হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। নারী হলো জগতের সমস্ত জীব তথা সমস্ত প্রকৃতির পুরুষই হোক প্রকৃতির নারী হোক, তারা সকলে একত্রিত নারী, যাদের সমাচারটা হচ্ছে হবে ব্রহ্মচারী। তারা আনন্দে কৃষ্ণের সমচারী হবে, কৃষ্ণের সঙ্গে ভাষ্য হাস্য রস্য আস্বাদন করবে। একাধারে এটাই হলো সেই বীর পুরুষ আর এই জাগতিক নারীদের মহিমান্বিত কথা। তোমার হাস্য ভক্তগণের গর্ভ নাশ করে। কিভাবে ভগবানের হাসি গর্ভ মানে অহংকার নাশ করে? এই হাসি হলো জনমোহিনী মায়া, আর মায়ার ছলনায় যে পড়েছে তার ভগবান পাওয়ার গর্ভটা অবশ্যই নাশপ্রাপ্ত হয়। হে সখে, দয়া করে তুমি আমাদের দাসী রূপে গ্রহণ করো। এই কথার অর্থে বুঝতে পারছেন যে আমাদের উনি এখনো গ্রহণ করেননি বা গোপীদের গ্রহণ করেননি। যতক্ষণ না গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত তার হাস্য বারবার আমাদেরকে অহংকার নাশ করার চেষ্টা করে যাবে। আমরা যদি সেই হাস্যকে দূরীভূত করে, আমরা আমাদের সেই জনমোহিনী মায়াকে দূরীভূত করে আমাদের গর্ভকে নাশ করতে পারি, তার জন্যই অনুরোধ করে বলছেন, তোমার এই সুন্দর বদন কমল দর্শন আমাদের দাও। আবার বলছে সেই কমল, কমল শব্দের কথা আমি আগেই বলেছিলাম, যা মনরূপী ভ্রমর তথা ভ্রমরকে কমল আকর্ষণ করে মধু সঞ্চয় করার জন্য বা মধু গ্রহণ করার জন্য। সেই কমল যখনই, সেই সুন্দর বদনরূপী কমলের যখন আমাদের মন একত্রিত হবে, তাহলে কিন্তু তখন ওই করকমল থেকে বদন কমলে পরিভূত হবে, অর্থাৎ মন আবার আর একটা পদ্ম খুঁজবে, কারণ একটা পদ্মে মন সবসময় স্থির থাকে না, সেক্ষেত্রে মন বারবার চঞ্চল হবে, সেক্ষেত্রে তারা বলেছেন বদন কমল। আসুন এবার আস্বাদন করি আমরা 7 নম্বর, প্রণত দেহিনা পাপ কর্ষণা তৃণচরানুগাং শ্রী নিকেতনম ফণিফানার্পিতং তে পদাম্বুজাং কীর্ণকুচেষু ন কীর্ধি ঋচ্ছয়। তোমার পাদপদ্মদ্বয় শরণাগত সকল প্রাণীর পাপ বিনাশ করে। হে পদদ্বয়, তীর্ণচর গাভী অনুগমন করে এবং তার লক্ষ্মী দেবীর নিত্যবাস স্থান বলে জানবে। তুমি একবার কালিয়নাগের কোণার সেই পাদপদ্ম স্থাপন করেছিলে, সে কালিয়নাগের সমস্ত দুঃখ বিষ তুমি দূর করেছিলে। দয়া করে সেই পাদোদ্বয় আমাদের স্থনে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো। দেখুন, এই অর্থ আপনারা নিশ্চয়ই বুঝবেন, তাহলে বোঝার চেষ্টা করি। সেখানে তারা স্পষ্ট করে বলেছেন, শ্রীকৃষ্ণের পাদপদ্ম শরণাগত জীবের সকল পাপ বিনাশ করে। এই পাদ পদ্ম, এবার গেল বদন পদ্ম থেকে পাদ পদ্ম, বদন কমল থেকে পদকমলে গিয়ে বিরাজরত হলো। আগে শুনলেন হস্তকমল, তারপরে শুনলেন বদন কমল, এবার পদকমল। পদকমল কি করে? পাপীর পাপ নাশ করে। এমন একটা মধু দেয় যে মধু খেলে পরে আর জীবনে পাপ করার ইচ্ছাই থাকে না। সেই মধুস্বরূপ চরণদ্বয়কে স্পর্শ করে জীবের ভাব অনুভূত হয়। পদদ্বয় দ্বারা তিনি লক্ষ্মী দেবীকে বাস দিয়ে থাকেন, অর্থাৎ সেই লক্ষ্মী একই লক্ষ্যে তার সেবা করে থাকেন। আর একাধারে বলেছেন, কালিয়নাগের উপরে ভগবান নৃত্য করেছিলেন সেই পদ দিয়ে, অর্থাৎ চরণ দিয়ে। কিন্তু সেই চরণ দিয়ে যখন তিনি নৃত্য করেছিলেন তখন কালিয়নাগে
পরম আনন্দ এবং ভগবানের চরণ চিহ্ন পেশি অভয় প্রদত্ত হয়েছিলেন। গরুর তাকে কোনো রকম যাতনা দেবে না, সংসার তাকে আর কোনো বাধা দেবে না। 100 ফোনা বিশিষ্ট সেই কালীয় নাগ মুহূর্তের মধ্যে সেই প্রভুর চরণ প্রাপ্ত হয়ে নিষ্কাম হয়ে গিয়েছিলেন, তার বিষ পর্যন্ত কমে গিয়েছিল। তাহলে এখানে পরিষ্কার করে বোঝাতে চেয়েছেন সেই গোপীরা বলেছেন কি, দয়া করে সেই পদদয় আমাদের স্তনে অর্পণ করো। স্তন দেশে, অর্থাৎ আমাদের যে স্তন দেশের মাঝখানে যে স্থল, সেটা হলো আমাদের বক্ষ। আমাদের সেই বক্ষের মধ্যমণিতে হচ্ছে হৃদয়। সেই হৃদয়ে থাকে সবসময় কাম। সেই কামকে দূর করার কথাই বলছে। অর্থাৎ সেই বিষাক্ত সাপ কালীয়র বিষ থাকে তার মাথায়, আর আমাদের ভিতরে কামরূপী বিষ থাকে আমাদের বক্ষে স্তনের মধ্যভাগে। অর্থাৎ আমাদের সেই স্তনটিকে তিনি পদাঘাত করতে গোপীরা বারবার বলছেন, প্রভু তুমি এখানে পদ অর্পণ করে দাও, তোমার চরণটা একেবারে আমাদের জন্য এই হৃদয় স্থানে দাও, তাহলে আর আমরা কোনো রকম বিভ্রান্তকর চিন্তায় মগ্ন হব না। কোনো লোভ আমাদের কাম আমাদের জীবনকে তোমার ছাড়া করতে পারবে না। এটি এর স্বার্থ ভাবার্থ রইল। আসুন 8 নম্বর আস্বাদন করি। মধুরা গীরা বলগু বাপায়া বুধ মন গয়া পুষ্কর রেক্ষণ বিধি করি রে মা বীর মুহূর্তির অধর সিধুনা কায়সন। হে পদ্মলোচন, তোমার এই সুমধুর কণ্ঠস্বর ও মনোহর পদাবলী যা বিদগ্ধ জনের মন আকর্ষণ করে, তা আমাদেরও ক্রমশ বিমোহিত করেছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীকে তোমার অধরামৃতে সঞ্জীবিত করে তোলো। এখানে পরিষ্কার বুঝিয়েছেন ভগবানের সেই সুমধুর বংশীর ধ্বনি, সুমধুর বার্তালা, তেনার সেই বলা কথা, যা পদাবলী মনকে মুহূর্তের মধ্যে আকর্ষণ করে। ভগবানের মহিমান্বিত কথা শ্রবণে হৃদয় আকর্ষিত হয় এবং মুহূর্তের মধ্যে সে পরিবর্তিত হয়ে যায়। একথাই গোপীরা বলেছেন, আমাদের প্রিয় বীর, হে আমাদের প্রিয় বীর। বীর কেন বললেন? তিনি সমস্ত অবস্থায় জয় প্রাপ্ত হয়। বীর হলো যোদ্ধা। সেই যোদ্ধা সব রকম অস্ত্র শিক্ষায় শিক্ষিত। একমাত্র সে কেবলমাত্র আমাদের গোবিন্দ। অন্য কোনো দেবতা, অন্য কোনো ঋষি, অন্য কোনো মণি, অন্য কোনো তথ্য নেই যারা আমাদের সকল ইন্দ্রিয়কে জয় করতে পারে। যে পারেন সে হলো গোবিন্দ। গো শব্দে ইন্দ্রিয়, বিন্দ শব্দে আনন্দ বা জয়। যেখানে তিনি আমাদের ইন্দ্রিয়গুলোকে আনন্দ বা জয় করে নিতে পারেন, তাকেই বলা হচ্ছে হে প্রভু, তুমি তোমার অধরামৃত অর্থাৎ তোমার কথা দিয়ে আমাদের জীবনকে সঞ্জীবনী সুধা যেমন মুহূর্তের মধ্যে জীবনকে উন্নত করে, পুনরাজ্জীবিত করে, ঠিক সেইভাবে আমাদেরকে তোমার ওই অধরামৃত দিয়ে আমাদেরকে সঞ্জীবিত করো। এইটি বোঝাতে চেয়েছিলেন গোপীরা। অর্থাৎ প্রভুর কথামৃত আমাদের জীবনকে পুনরায় জীবিত করবে, সেটাই আবার আস্বাদন করে আমরা বুঝতে চেষ্টা করেছি। আসুন আমরা 9 নম্বর শ্লোকটা আস্বাদন করি। তব কথামৃতাং তপ্ত জীবনং কবিভিরিতা কল্মষাপং শোভন মঙ্গলম শ্রীমদাতাং ভুবি গীর্ণন্তে যে ভুরিদা জনা। হে প্রভু, বহু জন্মে বহু সুকৃতিকারী মনুষ্যরাই এ জগতে এসে তোমার প্রেমতত্ত্ব ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত, কলুষনাশী শ্রবণমঙ্গল, সর্বতাপ ক্লিষ্ট, সর্বব্যাপক তোমার কথামৃত সার জগৎ জুড়ে প্রচার করেন।
তারাই সর্বশ্রেষ্ঠ দাতা। আদতে এখানে পরিষ্কার বুঝিয়েছেন তোমার কথার মহিমা সমস্ত জগৎকে আনন্দ প্রদান করে। হে প্রভু, মনুষ্য জীবনের শ্রেষ্ঠ লাভ তো সেখানেই। তাদের মতন দাতা আর কে আছে যারা প্রেম তত্ত্ব আনন্দ অনুসন্ধান করে, যারা কবি সঙ্গীত কলসনাশী শ্রবণ মঙ্গল তথ্য সমস্ত জীবকে প্রদান করে। সেই সর্বশ্রেষ্ঠ দাতাদের স্বরূপ যে তুমি প্রভু। এখানে পরিষ্কার বোঝানো হয়েছে ভগবানের কথার মহিমা এবং কথা দানকারীর মহিমা। যাই হোক, আসুন 10 নম্বর শ্রবণ করি। প্রহসিতং প্রিয় প্রেম বিক্ষণা বিহরণ চতে ধ্যান মঙ্গলম রহসি সংবিদ জারি দিস্পৃশ কুহুক নমন ক্ষোভয়ন্তি। তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা ও মঙ্গলজনক, আর তা আমাদের হৃদয়কে স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে হে কপট, তা আমাদের মনকে অত্যন্ত ক্ষুব্ধ করে তোলে। এখানে বোঝানো হয়েছে ভগবানের হাসি যে একবার দেখেছে, ভগবানের মধুর প্রীতিময় দৃষ্টিতে যে একবার পড়েছে, অন্তরঙ্গ লীলাতে যিনি প্রবেশ করেছেন, তার মতন গোপ ইন্দ্রিয়, যার ইন্দ্রিয়গুলো অন্তরঙ্গ অনুভব করে, সবসময় মনে মনে ভগবানের সঙ্গ করে, ভগবানকে জড়িয়ে ধরে, ভগবানকে আনন্দ দান করে, ভগবানের চরণ সেবা করে, ভগবানের দৃষ্টির দিকে তাকিয়ে থাকেন অন্তর্ভাবে, সেই সমস্ত ব্যক্তিদের মন সবসময় আনন্দ অনুভব করে। কিন্তু একদিকে আনন্দ, আর একদিকে কিন্তু সেই কপট কৃষ্ণের জন্য তাদের মন ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধের কারণ তারা পাচ্ছে না, সবসময় মনকে বসে রাখতে পারছে না, সবসময় তাকে দেখতে পাচ্ছে না, এটাই তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ। স্বাভাবিক সংসারেও এটাই সত্য। আসুন 11 নম্বর শ্লোকটি শুনি। চলসি যদ ব্রজাচয়ারণ পশুন নলিন সুন্দর নাথ তে পদম শীলতীনাং পুরৈ শীদতীতিন কলিলতাং মনঃ কান্ত গচ্ছতি। হে নাথ, হে কান্ত, তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে গোচরণে গমন করো, তখন কমলের চেয়েও মনোহর তোমার পাদদয়, তীক্ষ্ণ শস্য এবং বিভিন্ন কঠিন জায়গায় পড়ে ব্যথা প্রাপ্ত হবে, এই চিন্তায় আমাদের মন সবসময় বিচলিত থাকে। এই গোষ্ঠটা কোন? বলছে দেহ। এই দেহটা ত্যাগ করে যখন ভগবান গোচরণে চলে যায়, অর্থাৎ ইন্দ্রিয় আচরণ করতে চলে যায়, ইন্দ্রিয়দের অনুসন্ধান করতে চলে যায়, তখন গোচরণে যাওয়ার সেই প্রভুকে বারবার মনে হয় সে যেন তার চরণখানা কোনো তীক্ষ্ণ ব্যথা প্রাপ্ত না হয়, সে যেন কোথাও ব্যথা পেয়ে আটকে না থাকে। সেই কারণে তাদের মন, অর্থাৎ যিনি ভগবানকে ভালোবাসে তার মন সবসময় বিচলিত থাকে। কারণ যখনই মন থেকে, দেহ থেকে প্রভু চলে যান, তখনই দেহ বারবার প্রভুকে অনুসন্ধান করেন। পাছে এই সংসার গোচরণের ক্ষেত্রে এই জঙ্গলে যদি একবার প্রভুর ব্যথা বা হারিয়ে যায়, তাহলে তাকে পাওয়া যাবে না। এটি তারই স্বরূপ, বুঝে নিতে হবে। আসুন 12 নম্বরটা শুনি। দীন পরীক্ষয়ে নীলকুন্তলৈর বনরুহাননং বিভ্রদাবিতং ঘনরজ সরলং দর্শনমুহুর্নমো
মনসীন শরণ বিরজচ্ছসি। দিনের শেষে ধুলো ধূসিত ঘন নীল কুন্ত লাবৃত্ত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে হে বীর, তুমি আমাদের মনকে স্মৃতি বেদনা উৎপন্ন করো। অর্থাৎ যখন তুমি আবার সেই গোচরণ করে আমাদের কাছে তুমি আসো ধুলো বালি মেখে প্রলেপযুক্ত হয়ে, তখন তোমার ওই পূর্ণ বদন দর্শন করে আমরা সেই কমলখানিকে আবার কি করে ফুটাবো সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। একাধারে বলাই যেতে পারে, যদি মন কখনো বশে চলে আসে তখন মনের মালিকও এসে পড়ে, আর মালিক আসলে সেই মালিককে পরিচ্ছন্ন সেবা দেওয়ার জন্য স্মৃতির গোচরণ করা, স্মৃতি বেদনা উৎপন্ন করা, অর্থাৎ পূর্বে সাধুগুরুর আদেশগুলো হরি কথাগুলোকে মনে পড়ে সেই নিয়মগুলোকে পালন করার কথাই গোপীরা এখানে বললেন। আসুন 13 নম্বর শ্লোকটি আস্বাদন করি। প্রণত কামদান পদ্ম যাচিতা ধরণী মণ্ডলং ধ্যায়মাপদি চরণ পঙ্কজং সন্তমঞ্চ তে রমণ স্তনিষু পায়াধিহানা। ব্রহ্মার আরাধিত তোমার সেই পাদপদ্ম সকল প্রণত জনের আকাঙ্ক্ষা পূর্ণকারী, পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক, তারা আপাতত কালে ধ্যানে যথাযথ বিষয় বলে জেনে রেখো। হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পাদপদ্ম আমাদের স্তনে অর্পণ করুন। দেখুন আরেকবার বলেছেন, স্তনেই অর্পণ করতে বলেছেন, কোথাও আর নয়। তারা বলেনি আমাদের মাথায় দাও, মাথায় দিলে কাজ হবে না, কারণ আমাদের স্তনেই তো আমাদের সমস্ত, বক্ষস্থলেই তো আমাদের সমস্ত কিছু বিরাজভূত। আমাদের মন শুদ্ধ করার জন্য আমাদের বক্ষস্থলেই আঘাতপ্রাপ্ত হতে হবে, যেখানে আমাদের হাড় থাকে, যেখানে আমাদের থাকার সব থেকে বড় সেই হৃৎপিণ্ডটা থাকে, যে হৃদয়টা থাকে, সেই হৃদয়স্থল, সেই স্থলে। আপনারা স্তন মানে মনে করে বসবেন না কোনো সাংসারিক নারী বা পুরুষের কথা। এখানে কিন্তু সম্পূর্ণ জ্ঞান এবং বৈরাগ্যের পীঠভূমি হলো হৃদয়স্থান। আমরা হৃদয়ই জ্ঞানকে ধারণ করি এবং বৈরাগ্যকে ধারণ করি। সেই জায়গাটাতে চরণ কমল দিকে প্রার্থনা করেছেন, কারণ ওই চরণ সমস্ত সাধু সন্তদের ধ্যানের যথাযথ বিষয় বলে জানবেন। প্রণত জনীদের এটাই কেবল আকাঙ্ক্ষা, যেন আমরা ওই চরণখানা পাই। বলি চরণ ছাড়া করোনা গো, আমরা চরণ তলেই শরণ নেব, দিনে দিনে তোমার হব। তুমি আমার, আমি তোমার, ভাবি মনে মনে, চরণ যুগল স্মরণ করি মরণে বাচনে। তুমি আছো, তুমি রবে সবার তরে, তোমার চরণ শিরে নেব, যাব তব দ্বারে। এমনই তো ভাবের উদ্বোধন। আসুন আমরা 14 নম্বর শ্লোকটা শ্রবণ করি। সুরত বর্ধনং শোকনাশানাং শরিত বেণুনা শুষ্ক চুম্বিত ইতরাগ বিস্মরণং নিম্না বিরত বিরনস্তে ধারামৃত নস্তে অধরামৃত। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক, শোক বিনাশক সেই অধরামৃত আমাদের বিতরণ করো। সেই অমৃত মনুষ্যের জন্য আসক্তি বিসরণ ঘটায় এবং তোমার ধ্বনিত
সেই বেলুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। দেখুন কি উত্তমভাবে বলেছেন তারা, ভাবটাকে বুঝুন। তারা বলেছেন, হে বীর, তোমার সেই অস্ত্রটা ব্যবহার করো, যে অস্ত্র দিলে আমাদের মুহূর্তের মধ্যে সব সঠিক হয়ে যাবে। তরবারিটা বের করো। সেই তরবারিটা কি বলছে? বংশী। সেই অস্ত্র কি? বীরের সেই অস্ত্র কি? মাধুর্যরূপ সুখবর্ধক, মাধুর্যরূপ সুখ, সেই বংশীর ধ্বনি। কোথায় সেই বংশী? সেই বংশীর ধ্বনি করো প্রভু। তোমার সেই বংশীখানা বাজালেই আমাদের জীবনে অমৃত লাভ হবে, আর সেই সুষ্ঠুভাবে আমাদের আস্বাদন করাবে সেই বংশীর ধ্বনি, যা 7টা ঋতু তথা 7টা তথ্যের পরিপ্রকাশ করবে, 7টি হৃদতথ্যের পরিপ্রকাশ করে স্বরলিপির মাধ্যমে আমাদের হৃদয়কে সরল করে তুলবে। সেই সরল করে তোলা হৃদয় যখন ঋতু দ্বারা আচ্ছাদিত হবে, তখন সে পুনরায় ভক্তি মার্জনা পরিপীড়িত হবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় এইরূপ ভাব আকর্ষিত হলেই ভক্তিপথ উন্নত হয়ে উঠবে। হে বীরগণ, যাদের মধ্যে এইরূপ ভাব আকর্ষিত হয়েছে তারাই তো উন্নত হয়েছেন। সুতরাং শোক নাশক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে প্রণতি নিবেদন করে তারা একথাই বলেছেন। তারা যা বলেছে তা আপনারা নিশ্চয়ই বুঝেছেন। কৃষ্ণের বংশীর ধ্বনি শুনলেই তো মন ছুটে যায়। কে বাজালি বাঁশি ভাঙ্গা কুঞ্জতে, বাঁশির সুরে মন যে আমার নেচে ওঠে। কে বাজাল বাঁশি আমার ভাঙ্গা কুঞ্জতে, বাঁশি শুনে কুঞ্জ যেন কাঁদিয়া ওঠে। কুঞ্জে আমার কুঞ্জের মালিক গেল কোথাতে, কে বাজালে বাঁশি আমার ভাঙ্গা কুঞ্জতে। বাঁশি শুনি মন যে আর রয় না ঘরেতে, রয় না ঘরেতে। আসুন 15 নম্বর শ্লোকটি আস্বাদন করি। অটতি যদ ভাবান নহি কাননং, ক্রোতি যোগয়তে কাম্যোপশ্যতাম। কুটিল কুন্তলং শ্রীমুখং চতে, জরয় উদীক্ষতাং পক্ষম হৃদ দৃশদাম। দিবাভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখা না পেয়ে ক্ষণকাল আমাদের জন্য একযুগ হয়ে ওঠে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল অগ্রভাগে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পলক বারবার আমাদেরকে আনন্দ বিঘ্ন দান করে। সেখানে তারা বোঝাতে চেষ্টা করেছেন, তুমি যখন চলে যাও, অর্থাৎ এই মন থেকে তুমি একবার যখন হারিয়ে ফেলি, সেই যতক্ষণ তোমাকে না পাই ততক্ষণটা যেন এক যুগের সমতুল্য। যুগের সাথে এর তুলনা হয়েছে। এমনকি যখন সেই সুন্দর ভগবানকে দর্শন করতে করতে হঠাৎ যদি চোখের পলক পড়ে যায়, সেই পলক আমাদের বাধা সৃষ্টি করছে। এই ভাব আমাদের মধ্যে আসে প্রভু, কিন্তু দুঃখের বিষয় তুমি আমাদের কাছে নেই, তাই আমাদের এই সমস্যা। এখানেই পরিষ্কার বলছে, আখি যদি দিলে দুই পলক কেন দিলে, পলক দিলে দেখব কেমন করে তার মুই। আখি কোটি নাহি দিলে, দিলে কেবল দুই, তাহাতে পলক দিলে দেখব কেমনে মুই। আসুন 16 নম্বরটা আস্বাদন করি। প্রতিশ্রুতাম বয় ভাতৃ বান্ধবান,
अतिविलङ्घते हन्तो च्युतागता गतिविदस्तम्बोदो गीतमोहितः की तव जोषिता कन्तकस्तजे निन्निषि कस्तजे निन्निषि। হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমাদের এখানে তুমি এসেছিলে বা আমরা এসেছি। তোমার মতন সৎ ছাড়া আর কেউ তা জানে না। কে আর বাঁশি উচ্চ গীতে মোহিত করে মধ্যরাত্রে আমাদের যুবতীদের এখানে এনেছ এবং পরিত্যাগ করেছ? কেবল তোমার দর্শন করার জন্যই আমাদের পতি পুত্র গুরুজন ভ্রাতা আত্মীয় স্বজনদের সম্পূর্ণরূপে আমরা অগ্রাহ্য করেছি। এখানে পরিষ্কার একটা দিক কিন্তু আলোকিত করেছেন তারা পরিষ্কার করে বলেছেন সেই অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, যার ডাকে আমরা এই জগৎ সংসারে এসেছি। তিনি যখন আমাদের একটু ভক্তির আনন্দ দিয়ে বংশীধ্বনি করেন, আমরা তখন মনে মনে ভাবি এই বংশীধ্বনিটা কি জানেন তো, একটু হরিভক্তের মুখ থেকে হরিকথা শ্রবণ। সেই হরিকথা শ্রবণ করলেই আমাদের মন খুব মুহূর্তের মধ্যে তার কাছে সমস্ত সমর্পণ করতে চলে যায়। কিন্তু যেই সমর্পণ করবে বলে মন করে, তখন হরিকথা বলনেওয়ালা ব্যক্তি হরিকথা বন্ধ করে দিয়ে পুনরায় সে আবার আর এক জায়গায় হরিকথা বিলাতে চলে যায়। পাছে এই সময় আমাদের অবস্থা যা হয়, ঠিক গোপীরা সেই অবস্থাটাই তুলে ধরেছেন। তারা বলছেন, অপি সুধা পান করে পান করাবো যখন, তখন তুমি আমাদের ছেড়ে চলে যাও। তুমি জানো আমরা কত গুরুত্বপূর্ণ জিনিস ত্যাগ করে এসেছি, আপনারাও তাই করেন নিশ্চয়ই। যখন কোনো ভাগবত আসরে যান বা কোনো মাধ্যমে হরিকথা শোনেন, তখন পতি পুত্র গুরুজন ভ্রাতা সকলকেই তো সেই মুহূর্তের জন্য অগ্রহ করে রাখতে হয়, বলুন না? এটাই তো সত্য নাকি? এটাই তিনি বলছিলেন। আপন ছাড়ি ধরি হরি সেই তো আপন হয়, কেবল আপন চরণ যুগল করো হে আশ্রয়। যারে মই আপন ভাবি সে তো আপন নয়, মায়াবাদী সংসারেতে স্বার্থের পরিচয়। মায়াবাদী সংসারেতে স্বার্থের পরিচয়। 17 নম্বর শ্লোকে বলেছেন, রহসি সংবিদা ঋচ্ছদয়োদয়া প্রয়সিতাননং প্রেম বীক্ষণং বিহদুরঃ শিয় বিক্ষধামতে মুহুরতি স্পৃহা মুহূর্তে মন। আমরা যখন তোমার সঙ্গে একান্ত অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে। আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি। আর তোমার হাস্যমুখ, তোমার প্রেমময় দৃষ্টি ও লক্ষ্মী দেবীর বিশ্রামস্থল, তোমার সেই বিশাল বক্ষকে মনে করি। এভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। প্রকৃতপক্ষে এটি হলো একটি উন্নত ভাব। যখন আমরা ভগবানের কথা শ্রবণ করি, যখন আমরা ভগবানের কথা অন্তরঙ্গ ভক্তের মুখ থেকে শুনি, তখন মনে মনেই আমরা বারবার মোহিত হতে থাকি। আমাদের হৃদয়ে তখন একটা কামনা আসে। সে কামনা কিন্তু কোনো স্বার্থের নয়, নৈব স্বার্থ। কেবল কি কাম জানেন? তুমি কবে দেবে তোমার ওই দর্শন, তোমার চরণে পড়িয়া ভজিব তোমার নাম সংকীর্তন। এরূপ সেই দৃষ্টি, যে দৃষ্টি আমার মধ্যে পড়লে আমার সৃষ্টির আনন্দ অনুভব হবে। সেই হাস্য, যে হাস্য পড়লে আমার মধ্যে
আমার মধ্যে নিলজ্জ ভাব দূরীভূত হবে। লক্ষ্মীদেবীর বাসু বিশ্রামস্থল সেই বক্ষস্থলের কথা মনে করে আমি অবাক হই সেই পদ্ম চিহ্ন দেখে, যে পথ চিহ্ন ভৃগু পদ চিহ্ন, অভিমান ত্যাগ করার চিহ্ন। ভক্তবৎসল প্রভুর এই মহিমা আমি দর্শন করি। তখন আমার মধ্যে অতিশয় স্পৃহা জন্মায়। স্পৃহা মানে বোঝেন তো, আরও কিছু জানার ইচ্ছা। এই ইচ্ছাই তো বারবার আপনাকে জানার দিকে নিয়ে যায়। চলুন এবার আমরা 18 নম্বর শ্লোকটি শ্রবণ করি। ব্রজবন কষা ব্যক্তির অঙ্গতে বীজিন হন্তলা বিশ্বমঙ্গলা তেজ মনকা চানস্তাৎস্প্রিয়াত্মনা স্বজন বিদুরুজা জন্নিষূদনম জন্নিষূদনম। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গ আগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো, যা তোমাদের তোমার ভক্তের হৃদয়কে ব্যাধি থেকে প্রতিকার করে থাকেন। দেখুন, আমি পূর্বেই বলেছিলাম আপনাদেরকে, হয়তো কৃষ্ণতত্ত্ব পর্ব 8 যারা শুনেছেন তারা বুঝতে পারবেন, এই যে ব্যাধি দূর করে ঔষধ দিতে বলেছেন। ওষুধ মানে তো বুঝতে পারছেন, ডাক্তার স্বরূপ ভগবান কৃষ্ণ, আর রোগী স্বরূপ আমাদের মতন জগৎ নারীগণ, যারা কামনা বাসনায় রত রোগী, যাদের মন সবসময় আমিত্বতেই নষ্ট, তাদেরকে তিনি বলছেন সর্বদুঃখ বিনাশক। ব্রজবাসীদের সঙ্গে যে দুঃখ বিনাশ তিনি করেছেন, আমাদেরও সেই বেদনা ব্যথা ব্যাধি দূর করুক, কিঞ্চিত ঔষধ প্রদান করুক। সেই ঔষধই তো আমাদের জীবনকে পরম মাধুর্য ভাব লাভ করাবে। তার সেই মাধুর্য সম্পর্ক শুদ্ধ চিন্ময় স্তরে অনুষ্ঠিত হয়ে আমাদের সেই সঠিক আনন্দ দান করবেন, সেটাই আমরা প্রার্থনা করব। এটাই এখানে বুঝিয়েছে। আসুন একেবারে অন্তিম শ্লোকটি অর্থাৎ 19 নম্বর শ্লোক শ্রীমদ্ ভাগবতের এই গোপীগীত সম্বন্ধে আপনারা শুনছেন। যত্তে সুতজারণাম ভুজরুহাস্তনেষু ভীতা সন্नै প্রিয়দধিমহি কর্কশু তেনাতো বিমতসি তদর্থয়তে ন কিং শিব উপাদিভি ভ্রমিতি ধীভবদায়ুষা। অর্থাৎ পরিষ্কার করে বললেন, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তপ্তে ধারণ করতে চাই, এবং তোমাকে যাতে কোনো ব্যথা না দেওয়া হয়, তাই আমাদের সব থেকে কোমলতম স্থান অর্থাৎ সেই হৃদয়ে তোমার চরণটিকে রাখতে আমরা বারবার অনুরোধ জানাই। তুমি আমাদের জীবন সদক, তাই বনচারণের সময় পাথরকুচির আঘাতে তোমার চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হয়েছে। দেখুন, আপনাদের বোঝাবার জন্য এই পূর্ণ তথ্যটা আমি ধরে দিচ্ছি। এখানে পরিষ্কার করে বলেছেন, ভগবানের চরণে যাতে আঘাত না লাগে সেই কারণে ভগবানের কাছে তারা প্রার্থনা করেছেন। তারা আশঙ্কা করছেন যে পাথরকুচিতে গোচরণ যখন করবে, গোচরণ মানে আমাদের ইন্দ্রিয়গুলোকে যখন তিনি জাস্টিফাই করবে, আমাদের ইন্দ্রিয়গুলো যখন ঘুরবে, সেই ঘোরার সময় হঠাৎ যদি আমাদের ইন্দ্রিয়গুলোতে একটা পাথর হয়ে গিয়েছে, বিশাল ভয়ঙ্কর পাথর, তাদের প্রত্যেক তীক্ষ্ণ ধার,
এক একটা ধারে এমন ধার, সেগুলো ওই কাটার থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা দিতে পারে, সেই ভয় গোপীরা হৃদয় পাচ্ছেন। গোপীরা তখন বলছে যে আপনি একটা কাজ করুন প্রভু, চরণটা আমাদের এই কোমল জায়গায় রাখুন, যে জায়গাটা আপনি কোমল করেছেন আপনার কথা হরিনাম ভক্ত সঙ্গের মাধ্যমে, আপনি সেই জায়গায় চরণটা রাখুন, যাতে আপনার চরণে ব্যথা না লাগে। আমাদের হৃদয়টা এমনভাবে তৈরি করুন, আমাদের ইন্দ্রিয়গুলোকে এমনভাবে তৈরি করুন, যাতে আপনার গোচরণ লীলা করতে কোনো কষ্ট না হয়। আমাদের ইন্দ্রিয়রূপী গো এবং আমাদের আচরণ, এই দুটো একসাথে মিলিয়ে গো আচরণ অর্থাৎ ইন্দ্রিয়ের আচরণগুলো সঠিক করে দেওয়ার জন্য আপনার কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। আপনি আমাদের অনুরোধ শ্রবণ করুন এবং আপনি আমাদের কৃপা করুন দয়াময়। আমাদের সেই হৃদয়কে কোমল থেকে কোমল, আমাদের ইন্দ্রিয়গুলোকে আপনার চরণের উপযুক্ত করে তুলুন, কারণ আমাদের এই কাঁটাময় পাথরকুচিময় এই দেহ, যেখানে আপনি যেখানেই রাখবেন চরণ, সেখানেই আঘাত পেতে পারেন। দয়া করে আপনি চরণ অন্য কোথাও রাখবেন না, আমাদের বক্ষস্থলে রাখুন। যেই নির্মল বক্ষস্থলে আপনার চরণ যখন একসাথে পড়বে, তখন সে আরও উন্নত হবে এবং শান্ত আনন্দ অনুভব করবে। এটি ছিল এই আনন্দের অনুভূতি। রাস শব্দের অর্থটা সম্পূর্ণ অভিলাষ। যাই হোক, আপনারা সকলেই এই রাস আস্বাদন করেছেন বা করবেন। 9 নম্বর কৃষ্ণতত্ত্ব পর্বতে আমি আপনাদেরকে নবভাবের কথা প্রকাশ করেছি। আপনারা আশা করি এই ভাবগুলোকে আস্বাদন করবেন এবং আনন্দে প্রভুকে এভাবেই হয়তো বলবেন। শ্যাম সুন্দর গিরিধারী মানস মধুবনে মধুমাধবী সুরে মুরলী বাজাও বনচারী। শ্যাম সুন্দর গিরিধারী মধুরাতে হৃদয়ে এসো, মাধবী চাঁদ হয়ে এসো, হৃদয়ে তুলিও ভাবের উজান, রস যমুনা বিহারিণী। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। অন্তর মন্দিরে প্রীতি ফুল সজ্জায় বিলাস কর লীলা বিলাসিনী। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। আখি প্রদীপ জ্বালিয়া শিহরি জাগিয়া রব, শ্যাম তব রূপ প্রেয়সী, শ্যাম তব রূপ প্রেয়সী। শ্যাম সুন্দর গিরিধারী, গিরিধারী কত সাধয় আশা গেল যে ঝরিয়া, পরতাই গলে মানা করিয়া। কত সাধয় আশা গেল যে ঝরিয়া, পরতাই মালে মালা করিয়া। পরতাই গলে মালা করিয়া, নপুর হইব তব চরণে, নপুর হইব তব চরণে। গাথিয়া মম নয়নে বাড়ি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী।
শ্যাম সুন্দর গিরি মানস মধুবনে মাধবী মধুসুরে মুরলী বাজাও বনচারী 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 वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो याजत वैष्णवाच সেবাকারে করি নমস্কার হইয়াছেন হবেন যত গৌর ভক্তবৃন্দ। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বল রাধে গোবিন্দ। প্রেম সে একবার বলুন রাধে রাধে। সবাই ভালো থাকবেন, প্রণাম নেবেন, অপরাধ নেবেন না, যদি কোথাও ভুল হয় মার্জনা করবেন। জয় শ্রী রাধে।